আল্লাহ নবী বলেন একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য 100টা নেকির দরকার। একজন মানুষের আছে মাত্র 99টা। কয়টা? আল্লাহ তাআলা তাকে বলবেন যাও আর একটা নেকি খুঁজে নিয়ে আসো। পুরা ময়দানে মাশার খোঁজো, দেখি কোথাও একটা নেকি পাওয়া যায় কিনা। আর একটা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যার কাছে যায় কেউ দিতে রাজি হয় না, মা দিতে রাজি হয় না, বাবাও দিতে রাজি হয় না, স্ত্রীও দিতে রাজি হয় না, সন্তানগুলো দিতে রাজি হয় না, একটা নেকি দিতে কেউ রাজি হয় না। শেষ তো সে হতাশ হয়ে বসে গেল, হ্যাঁ এক নেকির জন্য তো আজকে জাহান্নামে যাওয়া লাগবে। এমন সময় সব পলিসি আল্লাহ তাআলা, সব পলিসি কার? এমন সময় তার সামনে দিয়ে একজন যাচ্ছিল, সে বলল ভাই তোমাকে বড় পরেশান দেখায়, তোমার কি হয়েছে? আমার 99টা নেকি আছে আর একটা নেকি ছাড়া জান্নাতে যেতে পারছি না। ওই বেটা বলে আমার কাছে আছেই একটা। আমার কাছে আছেই কয়টা? আমার একটা তোমাকে দিয়ে দিলাম, যাও। এবারে 101টা নেকি নিয়ে দৌড় দিল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলবেন কি হয়েছে, এত খুশি লাগছে যে? কয়েকটা তো পেয়ে গেছি। মান আজওয়াদু মিন্নি, এই মুহূর্তে কে আমার থেকে সখী? সুবহানাল্লাহ বলে। ওই কে আমার থেকে এই মুহূর্তে তোকে বেশি বেশি ভালোবাসে? আমার থেকে বেশি দানবীর কে আছে আবার দুনিয়াতে? হাসরের মধ্যে আমার থেকে বেশি দানবীর আবার কে? কাকে পেয়েছো? ধরে নিয়ে আসো। এই এদিকে আসো। তুমি দিয়েছো ওকে এক নেকি? হ্যাঁ। কেন দিলে? রব্বুল আলামিন এক নেকি দিয়ে আমার কিছু হবে না, এই জন্য তাকে একটা দিয়ে দিলাম। যাও দুজন যাও। রব্বুল আলামিন আপনি দুনিয়াতে আমার যা যা লাগবে সব দিয়ে দেন, আমার কবরে যা যা লাগবে সব দিয়ে দেন, আমার হাসরে যা যা লাগবে তাও দিয়ে দেন, আমার মিজানে যা যা লাগবে তাও দিয়ে দেন, আর আমার জান্নাতে যেতে যা যা লাগবে সব দিয়ে দেন। এবার জান্নাতে হুর দিয়ে দেন, জান্নাতে গিলমান দিয়ে দেন, জান্নাতে ফুল দিয়ে দেন, জান্নাতে ফল দিয়ে দেন, জান্নাতে বিবি দিয়ে দেন, জান্নাতে সমস্ত নাজ নেয়ামত দিয়ে দেন। রব্বুল আলামিন সব দিয়ে এবার জান্নাতে না, আপনি আপনার দিদারটাও দিয়ে দেন। কি নাই এর মধ্যে? কি নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار পড়বো না এভাবে? পড়বো? আপনার চাকরি লাগবে, হালাল চাকরি, আপনি না এই দোয়াটা পড়েন, মনে মনে হাসানার মধ্যে নিয়ত করেন হালাল চাকরি। আপনি বিয়ে হচ্ছে না, আপনি এই দোয়াটা বারবার পড়েন, মনে মনে হাসানার সময় নিয়ত করেন এটা বিয়ে বিবি। ওহো আপনার ঘর নাই, আপনি হাসানার সময় নিয়ত করেন একটা ঘর। আপনি বিদেশে যাবেন, টাকার ব্যবস্থা হয় না, হাসানার সময় নিয়ত করেন টাকার ব্যবস্থা। আল্লাহ নবী বলেন যার সিনায় এক যাররা বরাবর ঈমান আছে, এক যাররা, সুবহানাল্লাহ, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, যার কলিজায় এক যাররা বরাবর ঈমান, এটা না সর্বশেষে জান্নাতে যাবে, 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতে কারিমা, এই বাক্যটা একবার পড়ে, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। কয়টা? পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে আর পৃথিবীর যত ধর্মের পরিচয় দানকারী মানুষগুলো আছে, পৃথিবীর যত ধর্ম আছে, সব ধর্মের সবগুলো পণ্ডিতকে একসাথে জমা করে যদি বলা হয় তোমাদের মাবুদের 5টা সিফাত বলো, ওরা পারবে না। পারবে বলে? যে তোমরা যাকে সেজদা করছো তার 5টা গুণবাচক নাম বলো, পারবে বলে? আর আমাদের 7 বছরের বাচ্চা আমার রবের 99টা নাম আপনাদেরকে শুনিয়ে দিল।
এই বাচ্চাদের আল্লাহ তাআলা 99টি নাম শোনানো, এটা প্রমাণ যে আমাদের দ্বীন সত্য। বলেন আমাদের দ্বীন সত্য। আল ইসলাম হাক্কুন, ইসলাম কি? ইসলাম সত্য, আল্লাহ তাআলা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। প্রমাণ দিয়েছি কিনা বলেন? হ্যাঁ, আমাদের আশেপাশে যারা কতজনকেই তো ছেজদা করে, ওদেরকে জিজ্ঞেস করেন এটার নাম কি, তো বলবে এটার নাম ধরেন দুর্গা। যদি জিজ্ঞেস করা হয় ওর আর কোন নাম আছে, বলবে জানা নাই। আচ্ছা ও কি কি করে, বলবে জানা নাই। ও তোমাকে কি কি দিয়েছে, বলবে তাও তো জানি না। কি বলবে? কি বলবে না? তাও তো জানি না। ও ও তোমার কি করছে, জানি না। ও কি করে, জানি না। তো না বুঝে কেন করলাম? আমার বাচ্চা আমার রবের 99টা নাম আপনাদেরকে শোনালো, শোনায় দিল। তিনি আর রহমান, তিনি রহিম, তিনি জব্বার, তিনি সত্তার, তিনি আলিম, তিনি গাফির, তিনি গফুর, তিনি কাহ্হার, সব শোনায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন যদি মানুষের হয়, আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন যদি মানুষের হয়, তখন প্রথম যে লাভ হয় সেটা হলো তার ইবাদত সুন্দর হয়। তার ইবাদত কি হয় বলেন? সুন্দর। 2 নাম্বার লাভ হলো সে গুনাহ ছেড়ে দেয়। যে যিনি জব্বার, আমি তার নাফরমানি করি কিভাবে? আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন মানুষকে ইবাদত করতে উৎসাহ যোগায়, আর আল্লাহ তাআলার সিফাতগুলোর ইয়াকিন মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে 99টা নামকে হেফাজত করবে সে জান্নাতে চলে যাবে। আপনি আর আমি সাধারণভাবে আমরা 99 জন মানুষের নাম জানি না, জানি কিনা? আপনি আপনার গ্রামের 99টা মানুষের নাম জানেন না? আপনি যদি স্কুলের হেডমাস্টার হন, আপনি 200-400 ছাত্রের নাম জানেন না? আপনি যদি ব্যাংকের কর্মকর্তা হন, আপনি 200-400 ক্লায়েন্টের নাম জানেন না? তাইলে বোঝা গেছে আপনারা অনেক কিছুই পারেন। যদি 99 দিন লাগিয়ে একটা একটা করে নাম মুখস্থ করেন, একদিনে একটা, এভাবে যদি 99 দিনে 99টা নাম মুখস্থ করেন, দাখালাল জান্নাহ, দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। 70 বছর তো চলেই গেল, বাকি 99টা দিন যদি বেঁচে থাকেন আর 99টা নাম যদি মুখস্থ করেন, কেমন হবে বলেন? যদি 1 মাসে একটা করতেন তবুও কিন্তু হয়ে যেত বলেন। যদি বিগত বছরগুলোতে 1 মাসে একটা নাম মুখস্থ করতাম, 1 মাসে আর রহমান আর রহমান আর রহমান, কি দ্বিতীয় মাসে আর রহিম আর রহিম, হয়ে যেত কিনা বলেন? হলো না যে? বুঝি নাই, জরুরত মনে করি নাই। ইন্না লিল্লাহি 99 ইসমা, বুখারী শরীফ। এই হাদিসটা এই বাম দিকের পৃষ্ঠার একদম প্রথম লাইন আছে, ইন্না লিল্লাহি 99 ইসমা, নিশ্চয়ই রব্বুল আলামিনের 99টা নাম আছে। মান আহসাহা, যে এগুলোকে মুখস্থ করবে, সুবহানাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আপনার সন্তান যদি নুরানি মাদ্রাসায় পড়ে, আশা করা যায় মুখস্থ হয়ে যাবে। ছেলেটারও মুখস্থ হবে, মেয়েটারও মুখস্থ হবে। দিবেন তো? দেয় না, দেয় না। এর বিপরীতে এমন এক জায়গা দেয় যেখানে গেলে শিখায়, হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটি সিং, ওরা হাট্টি মাটিম টিম। এদিকে পড়ায় আর রহমান, এদিকে পড়ায় আর রহিম, এদিকে ফেরেশতা পর বিছিয়ে দেয়,
ওদিকে না জানি ফেরেশতা জুতো মারে। কি এদিকে পর বিছিয়ে দেয়, এদিকে কি বিছিয়ে দেয় বলেন? এদিকে কি দেয়? এদিকে পর বিছিয়ে দেয়। ওদিকে কি করে আল্লাহ তাআলাই ভালো জানে। কি মান আহসাহা দাখালাল জান্নাহ। গতকালকে আমি এক মহিলা মাদ্রাসায় বয়ান করেছি, 6 থেকে 7 বছর একটা মেয়ে বাচ্চা 99টা নাম শুনিয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। এদের শোনা আপনাদের কাছে কি একটু আশ্চর্য লাগে না? মানে খুশি হয়ে তো পকেটে হাত দিয়ে দিচ্ছে, খুশি হয়ে। আমি তো আশ্চর্য কিভাবে সম্ভব। হযরত মাওলানা খলিল আহমদ চারানপুরি রহমাতুল্লাহ লিখছেন, আমার উপরে আমার আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, তিনি না মাঝে মাঝে আমার জবানে তার নামটা ব্যবহার করে। তিনি রব্বে আরশে আজিম, তিনি আরশে আজিমের রব, তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের রব, তিনি রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তিনি ফেরেশতাদের রব, তিনি জিবরিলের রব, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হাই, তিনি কাইয়ুম। তিনি তার মাঝে মাঝে তার নামটা আমার জবানে বলান। আর 8 বছরের বাচ্চা দিয়ে তিনি তার 99টা নাম বলিয়েছেন। রব জানা বলেন তোরা করবি না, আমি অবুঝ বাচ্চা দিয়ে করাবো। সুবহানাল্লাহ বলবেন না? তোরা আমার নাম মুখস্থ করবি না, আমি অবুঝ দিয়ে করাবো, আমি আমার নামগুলো ঠিকাবো। সুবহানাল্লাহ, আমি আমার নামগুলো কি করব? ঠিকাবো, ঠিকাবো। এগুলো থাকবে, এগুলো কি করবে? এগুলো থাকবে। এজন্য এত সুন্দর করে বাচ্চারা কি যে হুজুরে পড়া, ওই হুজুরও কিন্তু এত সুন্দর করে বলতে পারবে না, ঠেকে যাবে। কিন্তু এই বাচ্চারা কি কিভাবে আমাদেরকে শুনিয়ে দিল। এগুলো প্রমাণ আল্লাহ তাআলা আছেন, এগুলো প্রমাণ আল্লাহ তাআলা কি আছেন। ইসলাম সত্য, বলেন ইসলাম সত্য। আবার বলেন ইসলাম সত্য, কুরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আন্নাল ইসলাম হাক্কুন, আন্নাল কুরআন হাক্কুন, ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন। জান্নাত সত্য, জান্নাত কি? এগুলো কি দেয়? এগুলো কি দেয়? প্রমাণ দেয়। কোন কত বড় ইহসান রব্বে কারীমের, রব্বুল আলামিনের, কোন না কোন ভাবে আমরা ওই দিনের সাথে জুড়ে আছি। শুকর আদায় করা উচিত না? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতে কারিমা, এই বাক্যটা একবার পড়ে, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। কয়টা? 30 হাসানা। আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। আর একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, একটা হাসানা, কয়টা? একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, কোন না কোন দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। হাসানা একটা শব্দ আছে, এটার নাম কি? হাসানা। এটার নাম কি? হাসানা। আবার বলেন হাসানা। এটা যে কি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমরা শুধু এর তরজমা করি নেকি। আমরা তরজমা করি কি দিয়ে? বাংলাতে বলি নেকি, কিন্তু এর যে তরজমা কি, এটা কি জিনিস, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, মিসকালু খারদালিন মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন, যার সিনায় 1 যাররা বরাবর ঈমান আছে, 1 যাররা। সুবহানাল্লাহ। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, যার কলিজায় 1 যাররা বরাবর ঈমান, এটা না সর্বশেষে জান্নাতে যাবে, 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে।
আল্লাহ নবী বলেন আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, ওয়াকানা হাবওয়ান, এটা না আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে, ফা উখরিকা ফি মাইল হায়াতে, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। ওটা কি জিনিস এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে হায়াতের পানির মধ্যে ডুবাবেন। ফাসারা, এবার সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা এবার তাকে বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। হাজার বছর, লাখ বছর, কোটি বছর জাহান্নামে জ্বলার পরে এবার যখন জান্নাতে দিবে, এই মানুষটা কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে। সে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে, আমি তো এখানে কোনো জায়গা দেখছি না। আল্লাহ তাআলা আবার বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে। সে আবার বলবে কাদ মালা ইয়া রাব্বি, জান্নাত তো ভরে গেছে, আমি তো এখানে কোনো ঢোকার রাস্তা দেখছি না। আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ, আবার যাও জান্নাতে। এবার গিয়ে দেখবে তার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার সে একবার আসমানের দিকে তাকাবে, একবার জান্নাতের দিকে তাকায়, বুখারী মুসলিমের হাদিস। এবার সে বলবে আতাস্তাজিউ মাই, আতাস্তাজিউ মাই ওয়া আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশা, আপনি কি আমার সাথে একটুখানি মজাক করলেন? এটা 10 দুনিয়া বুঝি আমার লেগা। রব্বুল আলামিন বলেন হ্যাঁ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলেছি এটার কোনো ব্যত্যয় হবে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। আমি ওয়াদা করেছি সর্বশেষ যাকে জান্নাতে দিব তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিব। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, ঈমানের মিসকালু খারদাল, সরিষা বরাবর যদি ঈমান এতটা দামি হয়, ওই ঈমান যদি হিমালয় বরাবর হয় তো দাম কেমন হবে? ওই ঈমান যদি 7 আসমান 7 জমিনের থেকে মজবুত হয় তো দাম কেমন হবে? ওই ঈমান যদি সিদ্দিক আকবরের মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি ফারুক আজমের মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি হযরতে আলীর মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি হযরতে সুমাইয়ার মতো হয় তো দাম কেমন হবে? মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান। আল্লাহ, হ্যাঁ, যদি আমার ইয়াকিন হইতো এক এক শব্দের দাম কত, একটা নেকির দাম কত, যদি আমার ইয়াকিন হইতো। আল্লাহ নবী বলেন একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য 100টা নেকির দরকার। একজন মানুষের আছে মাত্র 99টা। কয়টা? আল্লাহ তাআলা তাকে বলবেন যাও আর একটা নেকি খুঁজে নিয়ে আসো। পুরা ময়দানে মাশর খোঁজো, দেখি কোথাও একটা নেকি পাওয়া যায় কিনা। আর একটা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যার কাছে যায় কেউ দিতে রাজি হয় না, মা দিতে রাজি হয় না, বাবাও দিতে রাজি হয় না, স্ত্রীও দিতে রাজি হয় না, সন্তানগুলো দিতে রাজি হয় না, একটা নেকি দিতে কেউ রাজি হয় না। শেষ তক সে হতাশ হয়ে বসে গেল, হ্যাঁ এক নেকির জন্য তো আজকে জাহান্নামে যাওয়া লাগবে। এমন সময় সব পলিসি আল্লাহ তাআলা, সব পলিসি কার? এমন সময় তার সামনে দিয়ে একজন যাচ্ছিল, সে বলল ভাই তোমাকে বড় পরেশান দেখায়, তোমার কি হয়েছে? আমার 99টা নেকি আছে, আর একটা নেকি ছাড়া জান্নাতে যেতে পারছি না। ওই বেটা বলে আমার কাছে আছেই একটা, আমার কাছে আছেই কয়টা, আমার একটা তোমাকে দিয়ে দিলাম, যাও। এবারে 101টা নেকি নিয়ে দৌড় দিল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলবেন কি হয়েছে, এত খুশি লাগছে যে? কয়েকটা তো পেয়ে গেছি। মান আজওয়াদু মিন্নি, এই মুহূর্তে কে আমার থেকে সখী? সুবহানাল্লাহ বলে, ওই কে আমার থেকে এই মুহূর্তে তোকে বেশি বেশি ভালোবাসে? আমার থেকে বেশি দানবীর কে আছে আবার দুনিয়াতে? হাসরের মধ্যে আমার থেকে বেশি দানবীর আবার কে? কাকে পেয়েছো? ধরে নিয়ে আসো। এই এদিকে আসো। তুমি দিয়েছো ওকে এক নেকি? হ্যাঁ। কেন দিলে? রব্বুল আলামিন এক নেকি দিয়ে আমার কিছু হবে না, এই জন্য তাকে একটা দিয়ে দিলাম। যাও দুজন যাও।
রব মানে এক নেকিওয়ালাকে ও দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার একটা হলো আল আদলু, একটা হলো আজ-জুলমু, একটা হলো আল আদলু, একটা হলো আল ফাজলু। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ঠিক। ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল ইবাদ, লিল আবিদ। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কোন মুমিনের উপরও জুলুম হবে না, কোন কাফেরের উপরও জুলুম হবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। 2 নাম্বার আল আদলু, ইনসাফ করবেন। সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তাআলা ইনসাফ করবেন। সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তাআলা কি করবেন? ইনসাফ করবেন। যদ্দুর পাওয়া এদ্দুর করবেন, বেশি করবেন না। যাকে যদ্দুর দেওয়া এদ্দুর দিবেন, বেশি দিবেন না। আল আদলু, আদল করবেন, ইনসাফ করবেন। আমাদের বেলায় আল্লাহ তাআলা আল ফাদলু, শুধুই অনুগ্রহ করবে। আমাদের বেলায় কি করবেন? আল ফাদলু, শুধুই অনুগ্রহ করবেন। যদি হিসাব করে করে দেন আমরা কেউ ঠিকবো না। যদি গনে গনে দেন আমাদের কিছু হবে না। 60 বছর দিয়ে 60 কোটি বছর কেমনে খাবো? কি 60 বছরের নেকি দিয়ে 60,000 কোটি বছর কেমনে খাবো? 60 বছরের নেকি দিয়ে 60 লাখ কোটি বছর কেমনে খাবো? এজন্য রব আমাদের বেলায় করবেন ওয়ায়াজিদু মিন ফাদলিহি, আমাদের বেলায় ফদলের মুআমালা করবেন। কিসের মুআমালা? এটাই নামাজের শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফদল চাই। সুবহানাল্লাহ। আপনার ফজল ছাড়া তো আমি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনার ফজল মানে কি? অনুগ্রহ। এটা আমরা শব্দ বলি আর কি, দয়া, কিন্তু আসলে মূলত এই শব্দ দিয়ে ফজলের তরজমা শেষ হয় না। ফজলের তরজমা কি হয় না? শেষ হয়। 60 বছর পার করে দিলাম, অথচ সামনে কোটি কোটি বছর অপেক্ষা করতেছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি, এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা কি আছে? ব্যাগ আছে। এখানে একটা কি আছে? ব্যাগ আছে। আল্লাহ তাআলা বলেন এই ব্যাগে করে যে হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি, যে মওতের সময় হাসানা নিয়ে আসবা, দুনিয়া থেকে বাজার করে আখিরাতে আসার সময় যে হাসানা নিয়ে আসবা কি? এজন্য পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যে হাসানা নিয়ে আসতে বলেছেন এটা আপনি দয়া করে আমাকে দিয়ে দেন। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। এবার আমি দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটার মধ্যে হাসানা শব্দের অর্থ কি? আল্লাহু আকবার কাবীরা। মুফাসসিরিন হাসানার তরজমা করতে করতে বেহুশ হয়ে গেছে। হাসানা মানে দুনিয়া, হাসানা মানে আখিরাত, হাসানা মানে দুনিয়াতে ঈমান, হাসানা মানে দুনিয়াতে কোরআন, হাসানা মানে দুনিয়াতে ইলম, হাসানা মানে দুনিয়াতে আমল, হাসানা মানে দুনিয়াতে আমার যখন যা লাগে সব। এই দোয়া পারেন কিনা সবাই? কিন্তু হুজুর যখন মুনাজাত দেয় তখন পড়েন, আর অন্য সময় পড়েন না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা যদি মাঝে মাঝে 10 বার পড়েন, মাঝে মাঝে 20 বার পড়েন, এটা যদি সকাল সন্ধ্যা এক তাসবিহ পড়েন কেমন হয়? সুবহানাল্লাহ বলে না?
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের রব আমাদেরকে দিয়ে দেন দুনিয়াতে হাসানা। দুনিয়াতে কি হাসানা? বলেন না, বলেন না। দুনিয়াতে কি দেন? হাসানা। দুনিয়াতে হাসানা দেন। দুনিয়াতে কি দেন? হাসানা। আবার বলেন ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতেও হাসানা দিয়ে দেন। আল্লাহর কসম, একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে তার কল্পনাতে যত ভালাই আছে, তার দিমাগে যত ভালাই আছে, গোটা কোরআনে কমবেশ 100 লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব্বে কারীম যত ভালাই দিয়েছেন, হাসানার মধ্যে তার সবটা আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন যেন এর তরজমা রব্বুল আলামিন দুনিয়াতে ঈমানটাও দিয়ে দেন, দুনিয়াতে আমলের তৌফিকও দিয়ে দেন, দুনিয়াতে নামাজের তৌফিকও দিয়ে দেন, দুনিয়াতে রোজা রাখার তৌফিকও দিয়ে দেন, দুনিয়াতে হজ করার তৌফিকও দিয়ে দেন, দুনিয়াতে উমরা করার তৌফিকও দিয়ে দেন। রব্বুল আলামিন দুনিয়াতে একটা সুন্দরী বিবিও দিয়ে দেন। রব্বুল আলামিন দুনিয়াতে সন্তান সন্ততি দিয়ে দেন। রব্বুল আলামিন একটা থাকার মতো একটা ঘরও দিয়ে দেন। রব্বুল আলামিন চলার মতো একটা গাড়িও দিয়ে দেন। রব্বুল আলামিন বিবি বাচ্চার মুখে লোকমা তুলে দেওয়ার মতো হালাল রিজিকের ব্যবস্থাও করে দেন। রব্বুল আলামিন আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত দিয়ে দেন। আল্লাহর কসম, জীবনে যা লাগে সব কিছু হাসানার মধ্যে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুর্ভাগ্য জাতি, এ জাতি শুধুই হুজুর যখন পড়ে তখন বেখেয়ালি বলে আমিন, আর কিছুই বলে না, বুঝে না। বাস্তব অবস্থা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়াতেও হাসানা দিয়ে দেন, আখিরাতেও হাসানা দিয়ে দেন, এবং আখিরাতে আযাব থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ, আমি যেন এই তরজমা এভাবে বলি, রব্বুল আলামিন আপনি দুনিয়াতে আমার যা যা লাগবে সব দিয়ে দেন, আমার কবরে যা যা লাগবে সব দিয়ে দেন, আমার হাসরে যা যা লাগবে তাও দিয়ে দেন, আমার মিজানে যা যা লাগবে তাও দিয়ে দেন, আর আমার জান্নাতে যেতে যা যা লাগবে সব দিয়ে দেন। এবার জান্নাতে হুর দিয়ে দেন, জান্নাতে গিলমান দিয়ে দেন, জান্নাতে ফুল দিয়ে দেন, জান্নাতে ফল দিয়ে দেন, জান্নাতে বিবি দিয়ে দেন, জান্নাতে সমস্ত নাজ নেয়ামত দিয়ে দেন। রব্বুল আলামিন সব দিয়ে এবার জান্নাতে না, আপনি আপনার দিদারটাও দিয়ে দেন। কি নাই এর মধ্যে, কি নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار পড়বো না এভাবে? পড়বো? আপনার চাকরি লাগবে, হালাল চাকরি, আপনি না এই দোয়াটা পড়েন, মনে মনে হাসানার মধ্যে নিয়ত করেন হালাল চাকরি। আপনি বিয়ে হচ্ছে না, আপনি এই দোয়াটা বারবার পড়েন, মনে মনে হাসানার সময় নিয়ত করেন এটা বিয়ে, বিবি। ওহো, আপনার ঘর নাই, আপনি হাসানার সময় নিয়ত করেন একটা ঘর। আপনি বিদেশে যাবেন, টাকার ব্যবস্থা হয় না, হাসানার সময় নিয়ত করেন টাকার ব্যবস্থা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক যারা হাসানা, একটা হাসানা, বলেন একটা হাসানা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। 2 রাকাত নামাজ
ফজরের নামাজের 2টা রাকাত সুন্নাত। ফজরের নামাজের কয় রাকাত সুন্নাত? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? আল্লাহর নবী যেন বলেন আমি আমারটা বলে দিয়েছি, আল্লাহটা আল্লাহ দিয়ে দিবে। আমি সুন্নতের দাম বলে দিয়েছি, ফরজের দাম আমি বলতে পারলাম না, এটা রবের জন্য রেখে দিলাম। রাকাতা সালাতিল ফজরে, রাসূল বলেন ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত। আল্লাহ জীবনের শেষ দিনও যেন ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার সৌভাগ্য হয়ে যায়। রব্বুল আলামিন যেন ফজরের আগে আমার ইন্তেকাল না হয়, যেন জীবনের শেষ ফজরের সুন্নত আমার দ্বারা পড়া হয়ে যায়, যেন জীবনের শেষ ফজরের নামাজও আমার দ্বারা পড়া হয়ে যায়। রব্বুল আলামিন জীবনের শেষ ফজরও আমরা এই মজলিসে যারা আছি পড়ার তৌফিক দিয়ে দিও। ফজর পড়ে না মুসলমান, ফজর পড়ে না, না কোনো মুমিন ফজর ছাড়তে পারে না, আর কোন মুনাফিক ফজর পড়তে পারে না, কোন মুনাফিক ফজর পড়তে পারে না। বলেন কোন মুনাফিক ফজর পড়তে পারে না, আর কোন মুমিন ফজর ছাড়তে পারে না। মুখস্থ করেন, কোন মুনাফিক ফজর পড়তে পারে না, আর কোন মুমিন ফজর ছাড়তে পারে না। আল্লাহ তাআলা পরীক্ষা নেন, পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা আমান্না বলবা, তোমরা ঈমান এনেছি বলবা, অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব না এটা কেমন হয়। আল্লাহ, আমি তোমাদেরকে পরীক্ষা করব না এটা কেমন হয়। তাহলে বোঝা গেছে পরীক্ষা হবে, প্রতিদিন পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা দিনের বেলা, রাতের বেলায়। আজকের এই 24 ঘন্টা সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ। বলেন ফজরের নামাজ সবচেয়ে বড় পরীক্ষা। বলেন আল্লাহ তাআলা পরীক্ষা নেন কেন? আমার দরজা বৃদ্ধির জন্য, আমাকে দেওয়ার জন্য পরীক্ষা নেন, নেয়ার জন্য নয়, দেওয়ার জন্য। কি নেয় পরীক্ষা? বলেন দেওয়ার জন্য। পরীক্ষা নেয় কেন? দেওয়ার জন্য। ওকে পাস করাবার জন্য পরীক্ষা নেয়, ওকে সামনের ক্লাসে তারাক্কির জন্য পরীক্ষা নেয়। এখন পরীক্ষার মধ্যে 2 নম্বর ঢুকছে, এখন পরীক্ষা নেয় ফিটা আদায় করার লেগে পরীক্ষা নেয়। বুঝেন নাই কথা? এখন পরীক্ষা নেয়, পরীক্ষা দিলে তো ফি আদায় হবে, ও পড়লে পড়ুক, না পড়লে নাই, পরীক্ষা লও। 50 নম্বরের পরীক্ষা লও, ম্যাট্রিকের সার্টিফিকেট দিয়ে দাও। 50 নম্বরের পরীক্ষা লও, ম্যাট্রিকের সার্টিফিকেট দিয়ে দাও। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কি হইতে পারে? ওদের হাতে বড় মোবাইল তুলে দিছে, রাতভর চা, রাতভর ঘা, রাতভর ঘা, রাতভর খা, রাতভর চা, রাতভর চাও, রাতভর খাও, রাতভর খাও। 50 নম্বরের পরীক্ষাটা দিলেই হবে তুমি বিসিএস ক্যাডার, তুমি ডিসি হবা, তুমি টিউনো হবা, তুমি প্রফেসর হবা, তুমি বিসিএস ক্যাডার হবা। 50 50 50 150 নম্বরের পরীক্ষা দিলেই তোমার হবে কি? 1100 পরীক্ষা দিয়ে কুল নাই। বাস্তব না বাস্তব? আমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিছি, টেস্টের পর থেকে পরীক্ষা পর্যন্ত গেঞ্জি ধোয়ার সময় পাইছি কি? কি টিভি থাক দূরের কথা, মোবাইল থাক দূরের কথা, গেঞ্জিও তো ধোয়ার টাইম পাই না। বাস্তব না বাস্তব? বলেন। এরপরে পরীক্ষা, এরপরে পাস, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। না জানি আমাদের এই জাতিকে মূর্খ রেখে, আমাদের এই জাতিকে মূর্খতার অতল গহ্বরে ডুবিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ জাতির কর্ণধারদেরকে বুঝ দিয়ে দেয়। পরীক্ষা যত বেশি হবে, ছাত্র তত বেশি পড়বে না কম পড়বে, আর পরীক্ষা যত কম হবে, ছাত্র তত বেশি পড়বে না কম পড়বে। ছাত্র যত কম পড়বে তত গবেট হবে না মানুষ হবে?
তত হোপলেস হবে। কি যত হোপলেস রাখা যায় মুসলিম উম্মাকে ততই ভালো। এদেরকে যত গাধা রাখা যায়, যত গর্দভ বানানো যায়, গরু আর ছাগল বানানো যায়, তাইলে এদেরকে চড়ানো যাবে। হ্যাঁ, কি জানে আবার কেউ রাগ করে কিনা। ঠিক আছে। ওহো, দুনিয়াও গেল, আখিরাতও গেল। মোবাইল তোমার দুনিয়াও নিল, আখিরাতও নিয়ে গেল। মোবাইল তোমারে সর্বহারা বানায় দিল। কি হারা? মোবাইল তোমারে সর্বহারা বানায় দিল। তোমারে ছবির পিছনে লাগাইয়া দিল, তোমারে খেলার পিছনে লাগাইয়া দিল, আরো কিছু নাম বলেন না যেগুলো আমি জানি না। গেমসের পিছনে লাগাইয়া দিল। তুমি বোকা, তুমি গেমসের পিছনে লেগে 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 অঙ্কও ছেড়ে দিলে, ইংরেজিও ছেড়ে দিলে, বিজ্ঞানও ছেড়ে দিলে, ব্যাকরণও ছেড়ে দিলে, গ্রামারও ছেড়ে দিলে। এরে বোকা, এই গেমস তোকে, এই ছবি তোকে, এই মিউজিক তোকে শেষ তক রিক্সাওয়ালা বানায় দিবে। তুই বোকা, তুমি বোকা। বলেন তুমি কি? এরে বোকা, ছায়ার পিছনে ছুটে কে? উপরে পাখি উড়ে যায় আর ছায়ার পিছনে সে ছুটে বোকা। এরে বোকা, মোবাইলে ছায়া না বাস্তব। আবার বলে না, ছায়া না বাস্তব। এরে বোকা, ছায়ার পিছনে ছুটে ছুটে তুমি কেন তোমার জওয়ানি ধ্বংস করছো? বুঝতে পারি নাই মনে হয়। তোমার রাত গেল এর পেছনে, তোমার দিন গেল এর পেছনে, অথচ তোমার এক সেকেন্ডের দাম আল্লাহর কসম 10,000 বছরের চেয়েও দামি। বুঝেন নাই, শুধু শুধু আন্দাজে বলছেন। হুজুর কেমনে? যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আপনার জীবনের বছরের সংখ্যা বের করা হয়ে গেছে, 60 বছর বয়স। এবার ইন্টু 12 ইকুয়াল টু মাস, ইন্টু 30 ইকুয়াল টু দিন, ইন্টু 24 ইকুয়াল টু ঘন্টা, ইন্টু 60 ইকুয়াল টু মিনিট, ইন্টু 60 ইকুয়াল টু সেকেন্ড। এবার যদি রব ফয়সালা দিয়ে দেয় 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছর জান্নাত, 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছর জান্নাত। হিসাব করে দেখুন তো, কল্পনা তো করে দেখুন, 1000 বছর 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছর জান্নাত। এভাবে দুনিয়ার হিসাবে সেকেন্ড একদিন শেষ হবে, লেকিন জান্নাতের হিসাব শেষ হবে না। বুঝাইতে পারছি? কি বুঝাইছেন? তাকরার করেন, বলেন। 1 সেকেন্ড সমান সমান কত? আবার বলেন। এবার সেকেন্ডের হিসাবে শেষ হবে কিনা? ওরে কথা হবে। সেকেন্ডের পরিসংখ্যান শেষ হবে কিনা? সেকেন্ড না সীমিত? সেকেন্ড সীমিত না অসীম? জান্নাত আবার বলেন। এবার বলেন তো দেখি, 1 সেকেন্ডের দাম কত? 1000 কোটি বছর। যদি 10,000 কোটি বছর দেয় তাও তো শেষ হবে, জান্নাত তো শেষ হবে না। আচ্ছা, যদি 10 লাখ কোটি বছর দেয় তাও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার হিসাব লাগান, জীবনের পেছনে কত সেকেন্ড কাজে লাগিয়েছেন, কত সেকেন্ড বরবাদ করেছেন। কি কি পানওয়ালাদের জন্য আমার আফসোস হয়, আল্লাহ আমার আফসোস। এদের পানে জীবনে হাজার হাজার সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নষ্ট হয়েছে। বিড়িওয়ালাদের জন্য তো আফসোসের সীমা নাই, আর মোবাইল ওয়ালাদের জন্য তো রক্ত কাঁদা কাঁদা দরকার। পানের লগে তো তবুও কি চলে, জিকির চলে। এই যে মুরব্বীরা পানও খায়, আলহামদুলিল্লাহ জিকিরও করে। আরে করে কি করে না? কিন্তু বিড়ি খায় আর জিকির করে কে? কি আমার আব্বা পান খেতেন, পানও খেতেন, জিকিরও করতেন। পানও চলতেছে, জিকিরও চলতেছে, হ্যাঁ তাসবিহও চলতেছে। লেকিন বিড়ির সাথে জিকির দেখছেন কোনদিন? একজনে বিড়িও খায় তাসবিহ পড়ে, বিড়িও খায় তাসবিহ পড়ে, এরকম কোন ঘটনা কি দেখছেন জীবনে? আর আরেকজনের ছবিও চায়, তাসবিহ পড়ে। হ্যাঁ, বুঝে থাকলে বলুন তো 1 সেকেন্ডের দাম কত? সবাই বুঝছো? জওয়ানরা বুঝছো? আপনারা বুঝছেন? তোমরা বুঝছো? দুনিয়ার 1 সেকেন্ডের দাম কত?
কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি বছর টু দি পাওয়ার বুঝো আর বুঝন লাগতো না মোবাইল বুঝলে সারি কি মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা রব্বুল আলামিন বলেন এই ব্যাগে যে হাসানা নিয়ে আসবা কি হাসানা কি এই ব্যাগে যে নেকি দিয়ে ভরে নিয়ে আসবা মান জা বিল হাসানাতি এই ব্যাগে যে ঢুকাবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 এবারে যে কালেমায় তয়্যিবা ঢুকাবা সুবহানাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসানা কোনটা সর্বোত্তম হাসানা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে দামি হাসানা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম হাসানা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে আফদল হাসানা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ এখন এই ব্যাগে যদি একবার ঢুকায় শুধু একবার সে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত পায় যে রোজানা 1000 বার ঢুকায় তার জান্নাত কত বড় হবে রোজানা 500 বার ঢুকায় 500 বার এই ব্যাগে হাসানা ঢুকায় তার জান্নাত কত বড় হবে কে বলবে কে পড়বে যারা বলতো তারা কবরে চলে গেছে জানি পিসা হুজুর বলতো কবরে চলে গেছে কি যারা করতো তারা ফেসবুকে ডুবে গেছে কি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি মুশতাকুন নবী যে ফেসবুকে ঢুকি না আমার কি কি ক্ষতি হলো হ্যাঁ নিজের ওয়াজটাও নিজে দেখলাম না কোনোদিন কি দেখি কেরম দেয়া যায় আমারে কি মান জা বিল হাসানা যেখানে হাসানা নিবা হাসানা কি নিবা আচ্ছা বিদেশ থেকে আসার সময় কি কিনে কি না লয় ব্যাগে 5 বছর পরে আমেরিকা থেকে আসবে কি না কিনে সুবহানাল্লাহ বিবিও রেখে গেছে মেয়েও রেখে গেছে ছেলেও রেখে গেছে ভাই বোনও আছে ভাতিজা ভাতিজিও আছে আমেরিকা বড় চাকরি করছে এবার আসার সময় কি না কি কন্যা কি কি কিনে যেমন 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 হ্যাঁ স্বর্ণ গয়না কিনে কিনা তেল সাবান কিনে কিনা হ্যাঁ কি সব কিনে না হ্যাঁ সব কিনে কিনা তাহলে কেন বিদেশ থেকে বাড়ি আসবে যেন সব কিনে আমিও তো বাড়ি থেকে জান্নাতের বিদেশে যাব জান্নাতের দেশে যাব আমিও তো সব নিব সুবহানাল্লাহ বলে না আমি এটার মধ্যে কালিমা নিব আমি এটার মধ্যে নামাজ নিব আমি এটার মধ্যে রোজা নিব আমি এটার মধ্যে যাকাত নিব আমি এটার মধ্যে হজ নিব আমি এটার মধ্যে উমরা নিব আমি এটার মধ্যে না যতক্ষণ পারি ততক্ষণ যতক্ষণ ব্যাগে ধরে ততক্ষণ আমি হাসানা ঢুকাবো ঘুমাতে ঘুমাতে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রত্যেকটা উহুদ পাহাড়ের চেয়েও দামি দামি হাসানা মান জা বিল হাসানাতে যে ব্যাগে হাসানা নিবা হাসানা সুবহানাল্লাহ
ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন বলেন, তুমি এনেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি করবা তোমার হায়াত মতে, তুমি করবা তোমার হায়াতে, আমি দিব আমার হায়াতে। কি আল্লাহ, তুমি করবা 60-70 বছরে, আমি দিব হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না সেই হিসাবে। তুমি দিবা, তুমি করবা 60 বছর, আমি করব 60,000 কোটি বছর। না না 60 লাখ কোটি বছর, না না 60 কোটি কোটি বছর, না না 60 কোটি বছর, 60 কোটি কোটি টু দি পাওয়ার 60 কোটি কোটি। না হয় না, এর উপরে আরো পাওয়ার লাগাও 60 কোটি কোটি। তোমার কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহর কসম রব্বে কারীমের দেওয়া সেখান থেকে শুরু হবে। তুমি যেখানে গিয়ে শেষ করবা, আমি সেখান থেকে শুরু করব। মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। শুধু এ ব্যাগে ঢুকাও, শুধু এ ব্যাগে ঈমান ঢুকাও, শুধু এ ব্যাগে নামাজ ঢুকাও, শুধু এ ব্যাগে রোজা ঢুকাও, শুধু এ ব্যাগে তেলাওয়াত ঢুকাও, শুধু এ ব্যাগে তাসবিহ ঢুকাও। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, সামনে যত বিপদের ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটি থেকে রাখিব নিরাপদ। দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। বলে না, বলে না, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। রব্বুল আলামিন বলেন, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার ব্যাগে হাসানা ঢুকাও, আমি না কথা দিলাম, কথা দিলাম, দেখাবো আলোর পথ। সুবহানাল্লাহ। পান ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, দেখাবো আলোর পথ। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। আর সামনের সমস্ত ঘাটিতে রাখিব নিরাপদ। মউতের ঘাটিতে রাখিব নিরাপদ, কবরে রাখিব নিরাপদ, হাসরে রাখিব নিরাপদ, ফুলসিরাতে রাখিব নিরাপদ, জান্নাতে তো নিরাপদে নিরাপদ। এবারের বিপরীতে রব্বুল আলামিন বলেন, ওয়ামান জাআ বিসাইয়্যাতি। আর যে এই ব্যাগটার মধ্যে গুনাহ ঢুকাবা, এই ব্যাগটার মধ্যে কি ঢুকাবা? গুনাহ ঢুকাবা, সাইয়্যা ঢুকাবা। যেমন ধরেন আমেরিকা থেকে, আমেরিকা রওনা দিয়েছে, আমেরিকা বা ঢাকা থেকে আমেরিকা যাবে, ব্যাগে সব আছে, নেল কাটারও আছে, টিস্যুও আছে, বেল্টও আছে, যা যা কল্পনা করা যায় সব আছে। লেকিন এটার মধ্যে একটা ব্যাগের মধ্যে, হাতের একটা ব্যাগের মধ্যে একটা পিস্তলও আছে। এবার দিবনি? জোরে কোন? এবার কি ইমিগ্রেশন ক্রস করতে দিবে নাকি জেলে নিয়ে যাবে? জোরে কয় না, বলো বলো বলো। পিস্তল এত বড় না, শুধু একটা ছুরি আছে, ছুরি, শুধু ব্যাগের মধ্যে একটা ছুরি আছে, দিবে? এই গত 29 তারিখে আসার সময় আমি আমার মুস কাটার কেচিটা রেখে চলে এসেছি। মুস কাটার কেচিটা কি আমি জিদ্দাতে রেখে চলে এসেছি, রাখি দেয়নি। তাইলে বোঝা গেছে হাজারো কিছু নিলেন, কিন্তু অবৈধ কিছু নেওয়ার সুযোগ নাই। আরে সুবহানাল্লাহ কোন রে? তাইলে বোঝা গেছে জান্নাতে যাওয়ার সময় হাজারো কিছু নিলেন, মান জা বিল হাসানা, হাসানার সব নিলেন, ওয়া মান জা বিস সাইয়্যা, একটা নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, শুধু পকেটে একটু গাঞ্জার পুরিয়া লইলেন, গাঞ্জার পুরিয়া দিবে? জেলে নিবে না দিবে? আপনি নেতা, আপনাকে দিবে? আর জোরে বলেন, দিবে? আপনি এমপি সাহেব, আপনাকে দিবে? আপনি মন্ত্রী সাহেব, আপনাকে দিবে? আপনি ডিসি সাহেব, আপনাকে দিবে? আচ্ছা, ইমিগ্রেশনে যে কর্মকর্তা বসে আছে, হ্যাঁ বড় না ডিসি সাহেব বড়? দূর, হ্যাঁ বড় না ডিসি সাহেব বড়? কর্মকর্তা যে বসে আছে ইমিগ্রেশনে, হ্যাঁ বড় না মন্ত্রী সাহেব বড়? এখন ওখানে যখন দাঁড়াইছে, তো কর্মকর্তা হলো পুলিশ কনস্টেবল, হ্যাঁ ওখানে বয়ে রয়েছে,
ক্যামেরা লে, কম্পিউটার লে, এখানে এমপি সাহেব দাঁড়াইছে, হ্যাঁ স্যালুটও দেন, আসসালামু আলাইকুম করেন, পাসপোর্ট, গিভ ইউর পাসপোর্ট, কি বলে পাসপোর্ট দাও, হ্যাঁ জিগায় না স্যার, ইউ আর মিনিস্টার, জিগায় না, জিগানোর সময় নাই, গিভ মি ইউর পাসপোর্ট, পাসপোর্ট রাখো, বুঝেন নাই? ওখানে বেল্টে ব্যাগ ঢুকায় দিচ্ছে, বেল্টের স্ক্যানিং এ সব উঠে গেছে, ওকে হাসানা সব উঠে গেছে, ওকে সুবহানাল্লাহ। এবার ছুরি একটা ঢুকছে, ছুরি নামা, বের কর, আটকা আটকা আটকা, বলেন না আটকা, আই এম এ মিনিস্টার, কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই, কোনো পরিচয় নাই, নামা, কৌমুক লোক কথা কন, রাখেন মিয়া আপনার কথা কন, নামা, চলবে এখানে কিছু চলে বলেন? এখানে যদি আমি দাম্মাম যাচ্ছি জিদ্দা এয়ারপোর্টে, ইফতারের 5 মিনিট আগে শুধু ইফতারের জন্য এক গ্লাস জুস হাতে নিয়েছি, আমাকে ইমিগ্রেশন দিলই না, আমি বললাম আমার ইফতার এই মুহূর্তে, আমার ইফতার, ওই পারে গেলেই আমার ইফতার, বলতেছে এক্সকিউজ, আমাদের কিছু করার নেই, এটা নিষিদ্ধ, এটা কি, এটা নিষিদ্ধ। তো এক গ্লাস জুস, জুসে জাস্ট এক গ্লাস জুস যদি নিষিদ্ধ হয়, আর এটা দিয়ে যদি পার হওয়া না যায়, তোমার কতগুলো গুনাহ নিয়ে তুমি পার হবা বলো? মান জাআ বিসাইয়্যাহ, এখানে যে গুনাহ ঢুকাবা, বলেন এখানে যে গুনাহ ঢুকাবা, মান জাআ বিসাইয়্যাহ, যে গুনাহ নিয়ে আসবা, সাইয়্যাহ নিয়ে আসবা, ফাকুব্বাত ওয়ুজুহুম ফিন্নার, তাকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলে না, ওয়া মান জাআ বিসাইয়্যাহ ফাকুব্বাত ওয়ুজুহুম ফিন্নার, কত ছবি নিয়ে তোমরা যাবা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের রেজিস্টারে যে কি পরিমাণ নিষিদ্ধ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, বাস্তব না বাস্তব? এজন্য এই নিষিদ্ধগুলো ধুয়ে ফেলা উচিত। কবে ধুবেন? এখন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমার গুনাহগুলো থেকে আমি মাফ চাই। আস্তাগফিরুল্লাহ, আপনার কাছে গুনাহগুলো থেকে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কতবার চাওয়া উচিত? এটা হলো রেজিস্টার থেকে মুসা। রেজিস্টার থেকে কি করা? যেন একবার বললেন ফেরেশতাকে, রব্বুল আলামিন বললেন ফেরেশতা ও একবার বলেছে ওর একটা গুনাহ মুছে দে, আরেকবার বলেছে আরেকটা মুছে দে, আরেকবার বলেছে আরেকটা মুছে দে। রব যেন বলেন দেখতো ওর ইস্তেগফারের পাওয়ার কদ্দুর, পাওয়ার কদ্দুর, ইস্তেগফারের পাওয়ার যদ্দুর মুছে তদ্দুর। কারোর একবারে একটা মুছে, কারোর একবারে 10টা মুছে, কারোর একবারে 70টা মুছে, কারোর একবারে 7000 মুছে, কারোর একবারে 7 লাখ মুছবে, আর কারণ না একবারে জীবনের সবটা ডিলিট। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। জীবনে একটা গুনাহ মনে করে পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের মেহমান নিয়ে আসলে ভালো হয়, মাহফিল ওয়ালারা মেহমান নিয়ে আসলে ভালো হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন নার হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন, কি ভেবেছো তোমাদের আমল যেমন তোমাদের যাজা তেমন। বলেন তোমাদের আমল যেমন, বলেন আমল যেমন যাজা তেমন। হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন, যেমন কর্ম তেমন ফল। বলেন যেমন কর্ম তেমন ফল, যেমন করেছো তেমন পাবে, ব্যাগে যা আছে সেই হিসাবে পাবে। হাসানা হিসাবে পাবা আর সাইয়্যা হিসাবে পাবা। কি মজা, কি মজা! সাইয়্যা গুলো ডিলিট করার, মুছে ফেলার যন্ত্র আছে আমাদের কাছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সাইয়্যা গুলো মুছে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া জীবনের সমস্ত গুনাহগুলো মুছার সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া জীবনের সবগুলো গুনাহ মুছে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি মাইক ধরেন তাহলে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আমাদের ব্যাগে হাসানা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমান। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের শেষ দশকে যদি কেউ পারেন তাহলে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। ঠিক है ना? इंशाअल्लाह। अल्लाह ताला আমাদের সকলকে কবুল করে।